নমস্কার, আমি সৌমেন রয়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যারা অলরেডি পাস করে গেছেন অথবা যারা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পড়ছেন, রানিং স্টুডেন্ট যারা আছেন, তারা এই দুটো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অবশ্যই নথিভুক্ত করিয়ে নিন যদি এখনো পর্যন্ত আপনার নাম নথিভুক্ত না করিয়ে থাকেন। যদি করিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা, সেটাকে আপডেট করিয়ে নিন। আর যদি না করিয়ে থাকেন, এই দুটো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, একটি কেন্দ্রীয় সরকারের এবং একটি রাজ্য সরকারের, এই দুটো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার নাম অবশ্যই নথিভুক্ত করিয়ে নিন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফার্স্ট চলে যাই আমাদের রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটি আছে সেখানে। তো আগে আমাদেরকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লেখানোর জন্য মহকুমায় যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থাকতো সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে নাম লেখানো হতো এবং সেখান থেকে আমাদের কল লেটার আসতো চাকরির জন্য। 2013 সাল থেকে সিস্টেমটা একটু অন্যরকম হয়ে গেছে। 2013 সালে এমপ্লয়মেন্ট ব্যাংক নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যেটিকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এখন আর অফলাইনে কোনো কাজ হয় না, অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখালে তবেই সেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত হবে। এটা ছাড়াও শুধু যে এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হিসাবে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার নামটা নথিভুক্ত হবে বা রেজিস্ট্রেশন হবে সেটা নয়। এখানে আপনি যখন জব সিকার হিসেবে নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে দেখতে পাচ্ছেন ট্যাবটি, এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যখন এখানে রেজিস্ট্রেশনটি করছেন তখন আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে আপনার নামটি যুবশ্রী প্রকল্পের জন্য ওয়েটিং লিস্টে চলে যাচ্ছে। মানে যুবশ্রী প্রকল্প আপনারা সবাই জানেন, যেটা মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়, বেকার ভাতা দেওয়া হয়, যেটা সেই প্রকল্পটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। তো এই যুবশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত যারা লাইন বাই লাইন যারা নাম লিখিয়ে আছেন তাদের নাম লিস্ট বাই লিস্ট বা লাইন বাই লাইন তাদের নাম আছে, এবং আপনি যদি এখন নাম লেখান তাহলে আপনি তাদের পরেই আপনার নামটা যুবশ্রী ওয়েটিং লিস্টে চলে যাবে। যখনই ওয়েটিং লিস্ট থেকে আপনার নামটি যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হবে, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে এবং ইমেলে আপডেট চলে আসবে আপনার নামটি যুবশ্রীতে এনরোল হয়ে গেছে। তো আপনি অ্যানেক্সার 1, 2, 3 জমা করবেন, আপনার ভাতা স্টার্ট হয়ে যাবে। তো আপনি যদি এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আপনার নাম নথিভুক্ত করিয়ে না থাকেন তাহলে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি এখানে নামটি আপনার নথিভুক্ত করিয়ে নিন, কারণ এখান থেকে ভবিষ্যতে আরও অনেক বড় সুযোগ আসতে চলেছে। রিসেন্টলি একটা ডিক্লাইন হয়েছে যে যারা টেকনিক্যাল স্টুডেন্ট বা আইটিআই স্টুডেন্ট তাদেরকে 1 লাখ টাকা করে একটি লোন দেওয়া হবে, যেটিকে আর ফেরত দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। সেটি যে অ্যাপ্লিকেশনটি হবে সেটা এই পোর্টাল থেকেই হবে, আর শুধুমাত্র তারাই এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে যারা যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা বেনিফিশিয়ারি থাকবে, অলরেডি যারা নাম রেজিস্টার করেছে তারাই একমাত্র সেটিতে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি যদি এখনো পর্যন্ত নাম রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে ইমিডিয়েট এটাতে নাম রেজিস্ট্রেশন করিয়ে নিন। আপনি যদি মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন, এমএ, পিএইচডি যার ডিগ্রি আছে আপনার, সেই ডিগ্রি দিয়ে আপনার নামটা এখানে রেজিস্ট্রেশন করে নিন। এখানে নাম রেজিস্ট্রেশন করতে বেশি কিছু লাগবে না, শুধু একটা কম্পিউটারাইজড বায়োডাটা লাগবে, যেটা কম্পিউটারে তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে ডিওসি ফরম্যাটে, আর 1 কপি ছবি, সঙ্গে ভোটার কার্ড, যদি না হয় তাহলে রেশন কার্ড, ব্যাস এইটুকুই। এইটা দিয়ে আপনি এখানে দিয়ে দেবেন, আপনার নাম রেজিস্টার হয়ে যাবে, নিউ এনরোলমেন্ট জব সিকারে চলে গিয়ে দিয়ে দেবেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে যে সমস্ত চাকরির যে আপডেটগুলো বেরোয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই আপডেটগুলো আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এর পরবর্তীকালে সমস্ত গভর্নমেন্ট যেগুলো রিক্রুটমেন্ট হবে সমস্ত কিছু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নেওয়া হবে। যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে বেনিফিশিয়ারি আইডি না থাকে তাহলে আপনি কোনোভাবে পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারবেন না, আর আপনি যত দেরি করবেন আপনার নাম ওয়েটিং লিস্টে তত পিছিয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বেনিফিশিয়ারি তৈরি করে নিন, রেজিস্ট্রেশন করে নিন আপনার নাম। নেক্সট 2 নম্বর হচ্ছে, এটা তো একটা চলে গেল এমপ্লয়মেন্ট ব্যাংক, আমি দুটো বলবো বলেছিলাম। আর একটা হচ্ছে এনসিএস,
ncs.gov.in। এনসিএস কি? ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। এটি যেমন এমপ্লয়মেন্ট ব্যাংক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, সেই রকম এটি কেন্দ্র সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্তম্ভ রয়েছে মিনিস্ট্রি অফ, এটা কোন ডিপার্টমেন্টের অন্তর্গত? মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এখানেও তাই জব সিকার হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। এর ফেসিলিটিস কি আছে? এর ফেসিলিটিস হচ্ছে আপনি এখানে রেজিস্ট্রেশন করার সময় আপনার ডিটেলস, মানে আপনার এ টু জেড যত যা কিছু আছে সমস্ত কিছু এখানে লাগবে রেজিস্ট্রেশন করার সময়। ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন করে নিলেন। রেজিস্ট্রেশন করার পর প্রত্যেকটা স্টেটে জব ফেয়ার হয়, মানে ইন্টারভিউ হয় প্রত্যেকটা স্টেটে। এখানে যে শুধু সরকারি তা নয়, এখান থেকে ন্যাশনাল, মাল্টিন্যাশনাল এবং সরকারি তিনটে ডিপার্টমেন্টে চাকরির অফার বা জব অফার আপনি এখান থেকে পাবেন। এখানে রেজিস্ট্রেশন করতে কোনো ফিজ লাগে না, পুরো ফ্রি অফ কস্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন স্টেটে কত ভ্যাকেন্সি এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়েছে, দেখে নিন। আন্দামান নিকোবর 5073, অন্ধ্রপ্রদেশ 22,137, অরুণাচল প্রদেশ 63। যখন যখন এটা পার ডে ভ্যাকেন্সি আপডেট হয়, যখন যখন ভ্যাকেন্সি আপডেট হবে আপনি এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি 24,068 ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এই ভ্যাকেন্সিগুলোতে আপনি জব অ্যাপ্লাই তখনই করতে পারবেন যখন আপনি আপনার নাম এখানে রেজিস্ট্রেশন করবেন, এবং এরপর আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আছে সেখানে আপনার অটোমেটিক্যালি আপডেট চলে আসবে যে এইখানে এই ভ্যাকেন্সি আছে, অথবা এই কোম্পানিতে এই ভ্যাকেন্সি আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার বায়োডাটার সঙ্গে ম্যাচ করে গেছে। ঠিক আছে, এছাড়াও এখান থেকে আরেকটি জিনিস আপনি পাবেন, এখান থেকে আপনি ফাইন্ড জব আপনি নিজে থেকেও সার্চ করতে পারবেন। আপনি যদি অ্যাসেসমেন্ট করতে চান, এখানে ক্যারিয়ার ইনফরমেশন বা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে চান, আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখে নিতে পারেন এনসিএস এর যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সব এখানে টোটাল দেওয়া আছে। তো এটি হলো এনসিএস, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ভিউয়ার্স, আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই দুটোতেই, একটাতে শুধু বলছি না, দুটোতেই, একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দুটো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেই যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নিন। যত তাড়াতাড়ি নাম রেজিস্ট্রেশন করবেন তত আগে এবং তত সামনে আপনার নামটি থাকবে। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।